বন্ধুরা হার হার মহাদেব, শুধু উঁচু আর উঁচু। বাবা সামনে অনেক ঘন্টা রয়েছে। নমস্কার, জয় শ্রীরাম। তা বন্ধুরা, এখন তোমাদের দেখাবো কেদারনাথের ভৈরবনাথ মন্দির আর সেই মন্দির যাওয়ার রাস্তা আর চারপাশ। চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। হর হর মহাদেব। তো ঠিক এই দিক দিয়ে আসলাম, এখান দিয়ে গিয়ে যে টিনে সেট করা রয়েছে, এখান দিয়ে গিয়ে সোজা গেলেই ওই পাশ দিয়ে ওই মন্দিরের চূড়ার এই পতাকা দেখা যাচ্ছে কেদারনাথ বাবার। আর ঠিক এখান দিয়ে এসে এখান থেকে শুরু হচ্ছে ট্রেকিং। তা চলো, আর ট্রেকিং করতে শুরু করে দিয়েছি। কিছু লোক নেমে আসছে। আর ট্রেকিংয়ের প্রথমে এরকম একটা ব্যারিকেড টাইপের থাকবে, তার মধ্যে একটা ঘন্টা। আর এই পাশে সব কিন্তু টেন্ট লাগানো রয়েছে। টেন্টের কিন্তু বিভিন্ন ভাড়া রেট রয়েছে। তো এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে, এই দেখো লেখা রয়েছে 1 কিলোমিটার। তো চলো, পরপর দোকান, এই লাইনে পুরো পরপর দোকান রয়েছে। আর ঠিক মন্দিরের ট্রেকিংয়ের নিচে রয়েছে এরকম সব টেন্ট লাগানো। এখানে বিভিন্ন যাত্রীরা রয়েছে, তার মধ্যে আমরাও রয়েছি একটা টেন্টে। সেই টেন্টও তোমাদের রাতেরও ভিডিও করে দেখাবো। আর এখান থেকে কত সুন্দর লাগছে দেখো। আর ওই দেখো ওখানে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে। আর চারপাশে মেঘ, আর ভৈরবনাথ মন্দিরের ওপর উঠলে মেঘও আমরা দেখতে পাবো। চলো, হাঁপিয়ে যাচ্ছি কারণ এটা গড়ান মানে উঁচু রয়েছে যাওয়ার সময়। চলো রাতে, চলো, বৃষ্টি পড়ছে অপূর্ব। আর ওই পাশে সব পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে। চলো, এই দাদারা নেমে আসছে সব। এখানে ছাতা করা আছে, এখানে দাঁড়াই। বৃষ্টি বেশ ভালোই জোরে নেমে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ভিজে যাবো। বন্ধুরা হার হার মহাদেব, শুধু উঁচু আর উঁচু। বাবা ঠিক এই রাস্তাগুলো পেরিয়ে চলে এসেছি মন্দিরের গেটের সামনে। আর এটা হলো মন্দিরের গেট। আর এখানে জুতো বাইরে খুলে রাখতে হয়, তারপরে আমাদের ওপরে যেতে হবে। তো আমি ভেতরে প্রবেশ করেছি। প্রবেশ করেই এই দেখো এখানে টিনের একটা সেট করা রয়েছে। আর টিনের সেটের রয়েছে এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে। এই দেখো যজ্ঞ এখন নেভানো রয়েছে। আর যজ্ঞকুণ্ডের পাশেই এরকম এখানে লেখা রয়েছে একটা বোর্ড, তা হিন্দিতে লেখা রয়েছে। তো হিন্দিতে আমি সেভাবে পড়তে পারি না। আর তারপরে এখানে একটা প্রদীপের ঘর রয়েছে, প্রদীপ তোমরা জ্বালাতে পারবা এই স্থানে। আর ঠিক এই গেটটা পেরিয়ে ওপর দিকে উঠতে হবে। তো এই গেটের এখানে অনেকগুলো কিন্তু ঘন্টা লাগানো রয়েছে। আর এখন আরতি তোমাদের দেখাবো, আরতি শুরু হয়ে গেছে। আর এখানে কি কি রয়েছে তোমাদের দর্শন করাই। এই দেখো এখানে কত সুন্দর একটা ঘন্টার সঙ্গে পতাকা রয়েছে। আর এই পাশে রয়েছে খুব সুন্দর একটা ত্রিশূল। এবার তোমাদের দর্শন করাবো বাবাকে। দর্শন করো আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব, ভৈরবনাথ ভগবান কি জয়। দেখো ভৈরবনাথ ভগবান, সকলে কিন্তু এখানে প্রসাদ দিয়েছে। আর এখান থেকে নিচে কিন্তু কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দেখা যাবে, তোমাদের দেখাই আমি। ওই দেখো নিচে কেদার বাবার মন্দির রয়েছে। আর এখান থেকে খুব সুন্দর লাগছে নিচে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। আর চারো সাইডে পাহাড়, পাহাড়ে রয়েছে বরফ, আর বরফের সঙ্গে মেঘ ছুঁয়ে যাচ্ছে। আর এখানে দেখো বড় বড় ঝান্ডা লাগানো রয়েছে। আর ওই পাশে পাহাড়ে পুরো বরফ আর বরফ, দেখো পুরো সাদা হয়ে রয়েছে। আর বরফের এ পাশে কী হয়েছে, বরফের এ পাশে রয়েছে মেঘ, পুরো পাহাড়টা মেঘে ঢেকে গেছে। আর এখন বৃষ্টি হচ্ছে এই কারণে যে মেঘ রয়েছে প্রচণ্ড, নাহলে আরও সুন্দর পরিষ্কার আসতো। আর এই সময় বিকেল হয়ে গেছে, বিকেল না সন্ধ্যা হয়ে গেছে এই কারণে। আর এখানে বেশ আলো রয়েছে।
শুধু সৌন্দর্যটা তোমরা উপভোগ করো। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দেখো জায়গাটা। আর এখানে কিন্তু হেলিকপ্টার নামে। আর এখন আমি ভৈরব বাবার মন্দিরে রয়েছি। তা ভৈরব বাবার মন্দিরেও তোমাদের দর্শন করালাম। আর ভৈরব বাবার মন্দির থেকেও কিন্তু আরও উপরে যাওয়া যায়। ওই দেখো দাদারা বসে রয়েছে, ওপাশেও সবুজ অরণ্যে ঘেরা পাহাড় রয়েছে, অপূর্ব সুন্দর জায়গা। তা বন্ধুরা, তোমাদের ভৈরবনাথ মন্দিরও দর্শন করিয়ে দিলাম কেদারনাথ জ্যোতির্লিঙ্গে। তা তোমরা যদি কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসো তাহলে এখানে কিন্তু অবশ্যই আসবা, না হলে কিন্তু তোমাদের কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করা বৃথা হয়ে যাবে। তো আমি দর্শন করে নিলাম, তোমাদেরও ভিডিওর মাধ্যমে দর্শন করালাম। তা বন্ধুরা, তোমরা যারা যারা এখানে এসেছো তারা কমেন্ট করবা, যারা আসোনি তারাও কমেন্ট করবা। আরও কী কী এখানে রয়েছে সম্পূর্ণ আমি পরপর ভিডিও তোমাদের দেখাবো। শুধু পাশে থেকো আর প্রেম থেকে বলে যেও হর হর মহাদেব।